সালাম আলাইকুম। সবাইকে স্বাগতম। আপনার হাতে যদি করার মতো কিছু না থাকে, তাহলে ভিডিওটা দেখতে পারেন। আর যদি কাজ থাকে তাহলে সেটা করতে পারেন। আ বিগত কয়েক মাস কিংবা কয়েক বছর যেটাই বলেন না কেন, যেটা নিয়ে সবচেয়ে বেশি আলোচনা হয়েছে সেটা বলে যে শিক্ষা ব্যবস্থা ধ্বংস হয়ে গেছে, শিক্ষা ব্যবস্থা ধ্বংস হয়ে গেছে। কিন্তু আমার কাছে মনে হয় আসলে যে শিক্ষাটা কী জিনিস, এই কনসেপ্টটাই আমাদের অনেকেরই ক্লিয়ার না। আমি একেবারেই আমার পয়েন্ট অফ ভিউ থেকে বলব। অনেকের সাথে নাও মিলতে পারে। এজন্য দুঃখিত। আসলে শিক্ষার উদ্দেশ্য হচ্ছে ন্যায় এবং অন্যায়ের মধ্যে পার্থক্য শেখানো। যদি আমি এক কথায় বলি, এরপরে আপনি যত কথাই বলেন, আ ওই 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 জায়গাতেই নিয়ে আসা যাবে। যেমন যদি কেউ বলেন যে শিক্ষার উদ্দেশ্যে সত্য আর মিথ্যা মানে আলাদা করা, সেটাও বলা যায়। কিন্তু ওই একই তো কথা যে ন্যায়ই সত্য, সত্যই ন্যায়, মিথ্যাই আ অন্যায়। এমন ব্যাপারটা, হ্যাঁ? যে একে অপরের সাথে সম্পর্কিত। বর্তমান সময়ে দেখা যায় যে কোন বিশ্ববিদ্যালয় কত ভালো, কত দেশসেরা প্রতিষ্ঠান, এগুলো আসলে নির্ধারিত হয় সেই বিশ্ববিদ্যালয় থেকে কত আ ছাত্রছাত্রী সরকারি চাকরি পেল কিংবা বড়, বড় কোম্পানিতে ভালো, ভালো আ চাকরি করছে। এগুলোই মূলত এখন একটা শিক্ষা প্রতিষ্ঠানের মানে কতটা ভালো তার মানদণ্ড হয়ে গেছে। আপনি কত ভালো ইংরেজি জানেন, আপনি যদি নাট্যতত্ত্ব পড়েন কিংবা সঙ্গীতে পড়েন, কত ভালো গান করতে পারেন, দ্যাট ইজ স্কিল। আপনি কত ভালো ডাটা অ্যানালাইসিস করতে পারেন, দ্যাট ইজ অ্যানাদার স্কিল। দিস ইজ নট এডুকেশন। চোখের সামনে একটা মানুষকে মারতেছে, আপনি জানেন না যে তার অন্যায় কিংবা অপরাধ কোনটা। যেহেতু সবাই মারতেছে, আপনি গিয়ে একাই মেরে দিলেন। আপনি একটা দেশের নামকরা প্রতিষ্ঠান থেকে পড়ছেন, তাহলে এখানে আপনার শিক্ষাটা আসলে কোথায়, হ্যাঁ? একটা কুকুর শুয়ে আছে, আপনি যাচ্ছেন, পা দিয়ে একটা জোরে বাড়ি দিলেন, কুকুরটার ঘুম ভেঙে গেল, কুকুরটা চলে গেল। কিংবা কুকুর একটা হেঁটে যাচ্ছে, আপনি সাইডে একটা ইট ছিল, ইট তুলে মারলেন। এটা কেমন শিক্ষা ভাই? কেউ একটা কথা বলল, কথাটা মানে আপনি যে আদর্শে বা মতাদর্শে বিশ্বাস করেন, সেটার সাথে আসলে যায় না। আপনি তখন অ্যা তাকে মানে ব্যক্তিগত আক্রমণ শুরু করে দিলেন। হ্যাঁ, তুই অমুক, অমুক। হ্যাঁ, তাহলে আসলে শিক্ষা তো এটা না। শিক্ষা হচ্ছে যে অ্যা অনেকগুলো আ তথ্য বা ঘটনার মধ্য থেকে সঠিক কোনটা, আ ন্যায় কোনটা, সত্য কোনটা, মিথ্যা কোনটা, এগুলোর পার্থক্য নিরূপণ করাই হচ্ছে আসলে শিক্ষা। আমাদের সো কল্ড মোটিভেশনাল স্পিকাররা আমাদের মাথায় ঢুকাই দিয়েছে যে অমুক ইউনিভার্সিটি থেকে সবচেয়ে ভালো আ বেশি অ্যা সরকারি চাকরি পায় কিংবা বিসিএস ক্যাডার হয়, আ বেশি বিদেশে যায়, ওই ইউনিভার্সিটি সবচেয়ে ভালো। না, সেটা হচ্ছে ভালো ইন টার্মস অফ গেটিং জব, নট ইন টার্মস অফ এডুকেশন, হ্যাঁ? আমি কিন্তু এই কথাগুলোর মধ্যে অনেকটা আমার মনে হয় আমির খানের ওই যে 'থ্রি ইডিয়টস' সিনেমার কিছুটা মিল পাওয়া যায়। কিন্তু আমি যখন আ অটোতে যাই কিংবা বাসে যাই, আমি বেশিরভাগ সময় আমি রানিং এর উপরেই থাকি। তো এই জিনিসগুলো আমাকে খুব ভাবায় যে হ্যাঁ, ব্যাপারটা তো এমনই, এমন না। এগুলো আমার মনে হয় অ্যা একটা মানুষকে চিন্তাশীল তৈরি করা, চিন্তাশীল হতে সাহায্য করা, এটাই হচ্ছে প্রকৃত শিক্ষা। পৃথিবীর যেকোনো জিনিসকে, যেকোনো কনসেপ্টকে আপনি খুব সহজে ঠিক না, মানে মোটামুটি এক কথায় আপনি আ বলে দিতে পারেন। মানে এটা প্রকাশ করতে পারেন। যেমন যদি বলে যে শিক্ষার উদ্দেশ্য কি? বলবেন ন্যায় অন্যায়ের মধ্যে পার্থক্য করা। তারপরে যদি বলা যায় যে উন্নয়ন কি? উন্নয়ন কি? আপনি যেটাই করেন সেটা হচ্ছে জনগণের জন্য সুখকর যদি হয়, কল্যাণকর হয়, সেটাই উন্নয়ন। আমি কি পড়ছি, আ কিভাবে হাঁটছি, আমার ড্রেস আপ কি, আমার গেট আপ কি, তার থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে আমি কি চিন্তা করতেছি। তার থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে অ্যা আমি কি চিন্তা করতেছি, তার থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে আমি কি আসলে বাস্তবে করছি।
তার থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে যে আমি যেটা করতেছি এটা আমার জন্য কিংবা দেশের জন্য কিংবা মানুষের জন্য এটা কল্যাণকর কিনা। হ্যাঁ, আমি আসলে কথাগুলো মানে বোঝায় বলতে পারছি না। লিখা যত সহজ, বোঝায় বলাটা একটু কঠিন আমার জন্য। আমার মনে হয় এইগুলোই আমাদের আসলে আমরা শিক্ষা থেকে, প্রকৃত শিক্ষা থেকে যে ইউনিভার্সিটি বলেন না কেন, যে প্রতিষ্ঠানই বলেন না কেন, সেখান থেকে অনেক দূরে। এখান থেকে সেলফ লার্ন এজন্য আমাদের শিক্ষিত হতে হলে সেলফ লার্নিংয়ের কোনো বিকল্প নাই। আহ, একটা প্রতিষ্ঠান, একটা ইন্ডিভিজুয়ালও একটা প্রতিষ্ঠান হতে পারে। হুম, আপনি যদি ওইরকম একটা আদর্শ কিংবা নীতি, ইথিক্স যেটা বলেন না কেন, আপনি যদি ধারণ করতে পারেন, আপনি নিজেও একটা প্রতিষ্ঠান। হুম, প্রতিষ্ঠান দিয়ে আপনি যাচাই করবেন না কখনো যে আমি কোন প্রতিষ্ঠানে পড়লাম, কি করতেছি আমি। আমার অফিসের নিচে যে চা বিক্রি করে, আমার ইনকামের 3 টাইমস বেশি হচ্ছে তার উপার্জন। এখন তার আর আমার মধ্যে পার্থক্য যদি করতে হয়, সে হচ্ছে কতটা ভালো কাজ করতেছে, আমি কতটা ভালো কাজ করতেছি, এইটা হচ্ছে আসলে তার আর আমার মধ্যে পার্থক্য। হ্যাঁ, তো দিন শেষে আমাদের সবার চাহিদাই এক। আমরা আহ, চাহিদাই এক, আসলে একই বলবো, এই যে আমাদের খাওয়া, ভালো মতো একটা জীবন ধারণ করা, মোট কথা হচ্ছে সুখে থাকা। এই জিনিসগুলো যদি আপনি এনশিওর করতে না পারেন, আপনি যতই শিক্ষিত হন না কেন, যত ভালো প্রতিষ্ঠান থেকে পড়েন না কেন, আমার মনে হয় এগুলো টোটালি ওর্থলেস। এগুলো আপনার জীবনে তো নাই, বরং দেশ এবং কারোর জন্য কোনো কাজে আসবে না। সো নিজে নিজে পড়াশোনা করুন, চিন্তার পরিধি বাড়ান, সহনশীল হন। এগুলোই হচ্ছে আসলে প্রকৃত শিক্ষা। আমি প্রচুর ঘামতেছি কারণ কথা বলার জন্য ফ্যানটা অফ করে রাখছি। সবাই ভালো থাকবেন। ভুল ত্রুটি হয়ে থাকলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং গঠনমূলক আলোচনা করবেন। ধন্যবাদ সবাইকে।